আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছি। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকে মুরগির ঠ্যাং আজকে ভুনা করব প্রেসার কুকারে। কিভাবে দেখেন, এই তো একটু আদা রসুন দিয়ে দিচ্ছি, দিয়ে এখন একটু রসুন দিয়ে দিচ্ছি, এখন কাঁচামরিচ পেঁয়াজ একসাথে এটা মাখাইয়া কীভাবে প্রেসার কুকারে বসাই সেটা আজকে দেখাবো। এই তো দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, একটু ঝাল দিব কারণ মুরগির ঠ্যাংটা ঝাল খাইতে অনেক মজা লাগে। আর দিয়ে দিচ্ছি তো হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি, জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি, তো ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি, একটু যে লবণ 1 চামচ লবণ দিয়ে দিচ্ছি একটু গরম মশলা গুঁড়া। এটা আমি আলাদা ব্যবহার করি, আস্তা ব্যবহার করি না, কারণ এটা আস্তা ব্যবহার করলে মনে হয় কি ভালো হচ্ছে না। তাই দিয়ে দিচ্ছি কাঁচা তেলটা দিয়ে দিচ্ছি, এটা পুরাইটা সম্পূর্ণ হাতে মাখাবো। তেজপাতা দিয়ে দিচ্ছি একটু লেবু চিপা দিয়ে দিচ্ছি। এটার পুরাটাই সুন্দর করে এটা ম্যাগনেট করব আমি করে। এটা পুরাটাই এভাবে বেশি পানি দিব না, অল্প পানি দিব। এটা ভালো করে ম্যাগনেট করব। ম্যাগনেট করার পরে দিয়ে এটা আপনার খুব ভালো করে একটু তেল বেশি দিলাম, তেলটা একটু মনে হচ্ছে কম হয়ে গেছে, তাই আরেকটু তেল দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে দিয়ে এটা পুরাটাই আমি এমনভাবে তৈরি করব যে এটা আসলে 2টা সিজ দিলে এটা যে হয়ে যায়। এই তো আমি বসিয়ে দিব পাইপিনে, ছোট্ট একটা পাইপিন, এটা হয়তো হাফ কেজি মাংস এটার ভিতরে হয়। তাই আমি 2টা সিজ দিয়ে আমি কিভাবে একদম সুন্দর করে মুরগির ঠ্যাং আমরা ফালিয়ে দেই, কিন্তু সেই ঠ্যাংটা যদি আমরা না ফালিয়ে যদি এভাবে তৈরি করে খাই অনেক মজা লাগে। কিন্তু আমাদের দেশে বাংলাদেশে মুরগির ঠ্যাংয়ের কোনো কদর নাই, কিন্তু বিদেশে এক্সট্রা মুরগির ঠ্যাং বিক্রি করে, কারণ তারা লেগ পিসের ঠ্যাংটা বেশি খুবই পছন্দ, এটা আমি দেখেছি। তাই আমি যেটা আমি দেখেছি সেটা আর কি বললাম। আমাদের বাংলাদেশে মুরগির ঠ্যাং খায় না, অনেক জায়গায় তো মুরগির ঠ্যাঙে ফালিয়ে দিছে। একটু দিয়ে দিলাম একটু হাতটা ধুয়ে পানিটা দেওয়ার পর দেখেন আমি 2টা সিজ দিব। 2টা সিজ দেওয়ার পরে দিয়ে প্রেশার কুকারে এই যে কি সুন্দর একটা কালারফুল হয়ে গেছে। আসলে আমার গলাটা বেশি একটা সুবিধা না, গলাটা খুব ভার, কারণ আমি খুবই একটু ঝামেলাতে আছি, তাই আমার আসলে গলা ঠান্ডাটা বসে গেছে। একটু বন্ধুরা দেখেন কীভাবে কি সুন্দর করে কালারফুল আসলে হয়েছে, কারণ আমি প্লেটে পরিবেশন যখন করব তখন আপনি দেখতে পারবেন এটা অনেক সুন্দর আর এতটা টেস্টি হয়েছে বলার বাইরে। একটু হালকা ঝোল রাখছি, কারণ একটু ঝোল খাইতে একবারে শুকনো মনে হচ্ছে, এটা আঠা লাগছে, ক্যালসিয়ামটা একটু বেশি আঠা হয়ে যাচ্ছে। তাই বন্ধুরা যারা আমার ভিউজ আছে, বন্ধু আছে, সাবস্ক্রাইবার আছে, তারা আমার একটু বেশি সাপোর্ট করো। আমি বাচ্চা কাচ্চা নিয়ে আসলে পাচ্ছি না, তোমরা তো জানোই আমি একটু অসুস্থ থাকি। সবাই আমাকে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও, কারণ তোমাদের সাপোর্টে আমি আগে